খাওয়া ছাড়া কিছুই বুঝতেছিস না। মানে পৃথিবীতে তোরা কি শুধু যারা দলের ক্ষমতায় এখন নাই, দলের ক্ষমতায় দোহাই দিয়ে জোরা এই যে জনগণেরটা লুটপাট করে খাইতেছ, মানে মানে যারে পাইতেছ সেখান থেকে নিতেছ। মনে হয় যে নিজের বাবার টাকা বা নিজের শ্বশুরের টাকা জমা রাখছো না, সেখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছ। আমি কথা বলতেছি বর্তমানে 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 যারা ক্ষমতায় যাবে, যারা প্রস্তুতি নিতেছে দেশে ক্ষমতা যাওয়ার জন্য, তারা যেইভাবে দেশেরটা খাইতেছ, মনে হয় যে নিজের বাবার ঘরের টাকা রাখছো, যেমনি মন চাইতেছে তুমি এমনি খাইতেছো পকেট থেকে বাড়িটা শেষ করে, অথবা নিজের হৌরির টাকা। ঠিক আছে না, আমরা তো এইটা চাইনি। ঠিক আছে, দেশের মানুষ, দেশের নাগরিক, দেশের জনগণের ভালোবাসার জন্য জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে। ঠিক আছে, আমরা তো এই জনপ্রতিনিধি চাই না যে দেশেরটা মাইরা খাক, নিজের বাবার টাকা মনে করে, নিজের হরুর টাকা মনে করে। এমন জনপ্রতিনিধি আমাদের ভাগ্যে যে আসবে শালা, এটা আসলে মাঝে মধ্যে মনে হয় পৃথিবী থেকে আমি চলে যাই। এই 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 এরকম দেখতে হবে আমার। ঠিক আছে, আওয়ামী লীগ সরকার চলে গেছে, কিন্তু তাদের আদর্শ, তাদের যে কর্তব্য, তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো এখন কাদের উপর দিছে? বর্তমানে যারা এখন মাঠে আছে, মাঠে তো আছে বর্তমানে বিএনপি আর জামাত, নাকি? জামাত যদি কিছু করে দূর যাচ্ছে বিএনপি কিছু করলে দূর যাচ্ছে জামাতের। মানে তাদের নাম দিয়ে যারা মাঠে আসো, এই যে খাইতেছ, খাও, এর ফল বেশি ভালো হবে না। ঠিক আছে, সময় থাকতে শুধরে যাও, এরকম সময়, এরকম পাওয়ারফুল কিন্তু আওয়ামী লীগও কিন্তু দেখাইছিল। ঠিক আছে, কিন্তু পারে নাই, টিকতে পারে নাই। তুমি কিন্তু কখনো টিকতে পারবে না মামা। ঠিক আছে, এগুলো বাদ দাও। দেশের জন্য যদি রাজনীতি করতে হয়, দেশের আদর্শ, দেশের নৈতিকত্ব, দেশের জনগণের জন্য, দেশের জন্য করো। ক্ষমতায় গেলেই যে মাল কামাবে আর খাইবা, এগুলো বাদ দাও, এগুলো তো ভালো না। এগুলো তো জনপ্রতিনিধি, জনসেবা না, এই জনগণটা লুটে পুটে খাওয়া একটা পাইতারা। কিন্তু টিকা যাবে না মামা। ঠিক আছে, টিকা যাবে না, টিকতে পারবে না, কিন্তু এরকম টিকতে পারবে না।